জীবন্ত বাদুড়ের থালা, মুরগির বুকের পুডিং, পেরুর ব্যাঙের রস, গরুর রক্ত দিয়ে তৈরি খাবার কিংবা ভেড়ার মাথার ফ্রাই। ডিসগাস্টিং ফুড মিউজিয়ামে কি নেই? অনেকের জন্যই ভয়াবহ আতঙ্কের চরম বিবমিশার, কিন্তু কেউ কেউ তো ভালোবাসেন। সেই বিতর্কিত খাদ্য প্রদর্শনী এশিয়ার প্রথম আত্মপ্রকাশ হলো তাইওয়ানে। সুইডেনে যাত্রা শুরু এই প্রদর্শনীর। অদ্ভুত সব মেনু, যা দর্শকদের দৃষ্টিশক্তি, গন্ধ এবং স্বাদের চূড়ান্ত পরীক্ষা নেয়। জাদুঘরে দেখা যায় দর্শকেরা মুখ বিকৃত করে গন্ধ শুঁকছেন বা চোয়াল বেঁকিয়ে একটু মুখে দিচ্ছেন খাবার। তার আগে স্মেল জারের মাধ্যমে পরীক্ষা নেওয়া হয় কে কতটা সহ্য করতে পারেন সে খাবারের গন্ধ বা দুর্গন্ধ। এরকমই একটি খাবার ডুরিয়ান কিংবা সার্ডিনিয়ার বিখ্যাত পোকাযুক্ত চিজ কাসু মার্জু। এখানে রয়েছে ৮৫টি বিতর্কিত খাবার। এর মধ্যে আছে সুইডেনের দুর্গন্ধযুক্ত মাছ, আইসল্যান্ডের ফার্মেন্টেড হাঙ্গর মাংস, তাইওয়ানের কুখ্যাত স্টিসকি টোফু আর শতবর্ষ পুরনো ডিম। দেখতে ভয়ানক লাগছিল, কিন্তু খেতে খারাপ না। এখন আমি ফার্মেন্টেড হেডিং খাচ্ছি, এক কামড়েই মনে হলো কাঁচা মাছ হাতানোর গন্ধ পাচ্ছি। মিস লিউ আরও বলেন, সিসাডার বাচ্চা পোকাগুলো প্রথমে ভয়ানক লাগছিল, কিন্তু গন্ধটা ছিল তেলে ভাজা কোনো স্ন্যাক্সের মতো। সবচেয়ে গন্ধযুক্ত জিনিসগুলোর দিকে তো তাকানোই যায় না, ঘ্রাণ নিতেই কষ্ট। তবে এখন পর্যন্ত আমি শুধু চিজের গন্ধ পেয়েছি, আর সেটা তো সাধারণ চিজের মতোই, খুব একটা ভয়ের কিছু মনে হয়নি। আজগবি খাবারের এই মিউজিয়ামের উদ্দেশ্য হলো খাবার ঘিরে গড়ে ওঠা সংস্কার ও বিদ্বেষকে প্রশ্নের মুখে ফেলা, পাশাপাশি সংস্কৃতির মেলবন্ধন ঘটানো, নৈতিক প্রশ্ন তোলা। চীনের বিখ্যাত মাউস ওয়াইন, যা নতুন করে ভাবায় টেকসই খাদ্যাভ্যাস নিয়ে। মাজহারুল আলম, কালের কণ্ঠ।